বিশ্বাসঘাতকতার গল্প। যখনই আমরা বেঈমানির কথা বলি, একটি নাম সবার আগে আমাদের মাঝে ভেসে আসে, তা হলো মীর জাফর। কিন্তু আপনি কি জানেন, মীর জাফরের মতো একজন ক্ষমতাধর সেনাপতিকে কেনার টাকা কোথায় থেকে এসেছিল? কার ইশারায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কফিনে শেষ পেরাকটি মারা হয়েছিল? ইতিহাস সাক্ষী, পলাশীর ষড়যন্ত্রকারীদের কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারেনি। কেউ মানসিক যন্ত্রণায় নিজের গলায় কোর চালিয়েছিলেন, কেউ উন্মাদ হয়ে কূপে ঝাঁপ দিয়েছিলেন, কাউকে দুর্গের চূড়া থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল, আবার কাউকে মাঝ নদীতে ডুবিয়ে নিঃসংভাবে হত্যা করা হয়েছিল। মীর জাফর, গসেটি বেগম কিংবা লর্ড ক্লাইভ, কারো ভাগ্যই প্রকৃতির বিচার থেকে রেহাই পায়নি। আজকের ভিডিওতে আমরা জানব সেই নির্মম প্রতিশোধের চিত্র। কিন্তু প্রশ্ন হলো, মীর জাফর কি একাই এক বিশাল সাম্রাজ্য ব্রিটিশদের হাতে তুলে দিতে পারতেন? কখনোই না। পর্দার আড়ালে ছিলেন এমন দুজন মানুষ, যাদের ব্যক্তিগত সম্পদ তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়েও কয়েক গুণ বেশি, কিন্তু যাদের হৃদয়ে দেশপ্রেম ছিল শূন্য। তারা হলেন জগৎ শেঠ এবং উমিচাঁদ। আজ আমরা জানব সেই নেপথ্যের খলনায়কদের কথা, যারা সোনার তালাই করে বাংলার স্বাধীনতা ইংরেজদের কাছে বিক্রি করে দিয়েছিল। জগৎ শেঠ কোনো সাধারণ নাম নয়, এটি ছিল একটি রাজকীয় উপাধি, যার অর্থ হল জগতের ব্যাংকার। মারওয়াড়ি এই জৈন পরিবারটি মুর্শিদাবাদে বসে তৎকালীন পুরো ভারতের অর্থনীতি নিয়ন্ত্রণ করত। বলা হতো, গঙ্গার জল যেমন অফুরন্ত, জগৎ শেঠদের সম্পদও তেমনি অডেল। দিল্লির মুঘল সম্রাটরা পর্যন্ত যুদ্ধের খরচ মেটাতে তাদের কাছ থেকে শত শত কোটি টাকা ঋণ নিতেন। তৎকালীন বাংলার অর্থনীতি ছিল এই শেঠদের হাতের মুঠোয়। তারা কর আদায় করতেন এবং এমনকি নতুন মুদ্রা তৈরির একচ্ছত্র ক্ষমতা ছিল তাদের। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসার পর সব সমীকরণ বদলে গেল। তরুণ নবাব এই বণিকদের অতিরিক্ত দাপট এবং ইংরেজদের সাথে তাদের গোপন সংঘাত একদমই পছন্দ করতেন না। ইতিহাসের পাতায় উল্লেখ আছে, একবার ভরা দরবারে সিরাজ জগৎ শেঠকে সবার সামনে চরমভাবে অপমান করেছিলেন। সেই একটি থাপ্পড়ই ছিল বাংলার স্বাধীনতার পতনের শুরু। অপমানিত জগৎ শেঠ বুঝতে পারেন, সিরাজ সিংহাসনে থাকলে তার ব্যবসা এবং ক্ষমতা দুটোই ঝুঁকির মুখে। তাই তিনি ইংরেজদের সাথে হাত মেলালেন। মীর জাফরকে সেনাপতি থেকে বিশ্বাসঘাতকতা বানাতে যে বিশাল অঙ্কের ঘুষ লেগেছিল, তার প্রতিটি মুদ্রার যোগানদাতা ছিলেন এ জগৎ শেঠ। ষড়যন্ত্রের দ্বিতীয় কারিগর ছিলেন উমিচাঁদ। তিনি ছিলেন তৎকালীন কলকাতার সবচেয়ে চালাক এবং দ্রুত ব্যবসায়ী। নবাবদের দরবারে প্রতিটি গোপন খবর ইংরেজদের কাছে পৌঁছে দেওয়া ছিল তার কাজ। উমিচাঁদ কোনো আদর্শের পক্ষে ছিলেন না, তিনি ছিলেন শুধুই টাকার পক্ষে। পলাশীর যুদ্ধের আগে উমিচাঁদ রবার্ট ক্লাইভকে একটি কঠিন শর্ত দিলেন। নবাবদের রাজকোষ লুট করার পর তাকে নগদ 30 লাখ টাকা এবং একটি অর্জিত সম্পদের 5% দিতে হবে। এই বিশাল অঙ্কের দাবি শুনে ক্লাইভ চমকে গেলেন। ক্লাইভ জানতেন, উমিচাঁদকে টাকা না দিলে সে সব ষড়যন্ত্র ফাঁস করে দেবে। তখন ক্লাইভ ইতিহাসের সবচেয়ে ষড়যন্ত্র জালিয়াতি করলেন। তিনি দুটি চুক্তিপত্র তৈরি করলেন, একটি সাদা কাগজে আসল এবং একটি লাল কাগজে ভুয়া। লাল কাগজে উমিচাঁদকে টাকা দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি লিখে দেওয়া হলো। উমিচাঁদ জানতেন না, তাকে ব্যবহার করে ইতিহাসের আস্থা খুঁড়ে ফেলার পরিকল্পনা তখনই সম্পূর্ণ হয়ে গেছে। 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধক্ষেত্রে যখন সিরাজের বিশ্বস্ত সৈন্যরা প্রাণপণ লড়েছিল,
তখন মীর জাফরের বিশাল বাহিনী মূর্তির মতো দাঁড়িয়েছিল। কেন? কারণ জগৎ শেঠের রক্তমাখা টাকা তখন সব সেনাপতির পকেটে ভরে দিয়েছিল। পলাশির যুদ্ধ কোনো যুদ্ধ ছিল না, এটি ছিল একটি কেনাবেচা, যেখানে বিক্রেতা ছিলেন জগৎ শেঠ আর ক্রেতা ছিলেন ইংরেজরা। কিন্তু যুদ্ধ শেষে শুরু হলো প্রকৃতির সেই নির্মম বিচার। প্রথমে আসা যাক উমিচাঁদের কথায়। যুদ্ধের পর তখন উমিচাঁদ তার টাকা চাইলেন। ক্লাইভ ঠান্ডা মাথায় বললেন, উমিচাঁদ, তুমি কিছুই পাবে না। লাল চুক্তিটি ছিল স্লেক একটি ভুয়া কাগজ। এই বিশাল বিশ্বাসঘাতকতা উমিচাঁদ সহ্য করতে পারেনি। তিনি তৎক্ষণাৎ বাকশক্তি হারিয়ে ফেললেন এবং কয়েক মাসের মধ্যে উন্মাদ অবস্থায় মুর্শিদাবাদের রাস্তায় রাস্তায় ঘুরে মৃত্যুবরণ করেন। আর জগৎ শেঠ 1763 সালে নতুন নবাব মীর কাসিম তাকে বন্দী করেন। তিনি বুঝতে পেরেছিলেন এই শেঠ পরিবারই বাংলার আসল শক্তি। তিনি জগৎ শেঠ এবং মহাতাব চাঁদ এবং তার ভাইকে মুঙ্গের দুর্গের চূড়া থেকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলেন। তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করেন। যাদের অঢেল সম্পদে একসময় পৃথিবী কাঁপত, তাদের শেষ আশ্রয় হলো গঙ্গার সেই শীতল জল। ইতিহাস কাউকে ক্ষমা করেনি। মীর জাফর কুষ্ঠরোগে দুকে দুকে মরেছিলেন। উমিচাঁদ পাগল হয়ে মারা গেছেন, আর জগৎ শেঠের বংশের সলিল সমাধি হয়েছে। আজকের এই গল্প থেকে আমাদের একটাই শিক্ষা, ব্যক্তিগত লোভ আর দেশের সাথে বেইমানি করে অর্জিত সম্পদ কখনো শান্তিতে ভোগ করা যায় না। ইতিহাসের এই কালো অধ্যায় আপনার মতামত কি? ইতিহাসের এই কালো অধ্যায় নিয়ে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান। পরবর্তী ভিডিও আমরা অন্য কোনো ঐতিহাসিক রহস্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।